আসসালামু আলাইকুম। গতকাল 4 ঘন্টার ঝটিকা সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার আগেও ভালো সম্পর্ক ছিল এবং বাংলাদেশের অন্যতম একজন ভালো বন্ধু দেশ হিসেবে পরিচিত মালয়েশিয়া, আপনারা জানেন। তো এই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি আসলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন। তো বক্তব্য দেওয়ার এক পর্যায়ে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে, আমরা জানেন যে জুলাই আগস্টে যে বিপ্লব, সেই বিপ্লবের সময় 18,000 মানুষ মালয়েশিয়াতে যেতে পারেনি। তো সেই 18,000 মানুষকেই মূলত অগ্রাধিকার ভিত্তিতে আগে মালয়েশিয়াতে নেওয়া হবে, পরবর্তীতে আরও অনেককেই নেওয়া হবে, মানে আরও অনেক বাড়তে পারে আর কি। এভাবেই আসলে কথাবার্তা হয়েছে। মানে মালয়েশিয়ার শ্রম যে বাজার, সেই বাজারে যেন বাংলাদেশি যারা কর্মী আছে তারা সুযোগ সুবিধা পায়, সেখানে নিরাপত্তা পায়, সেই বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। তা আমরা আশা করব যে গতকাল যে কথা হয়েছে সেটি যেন সুন্দরভাবে পালন করা হয় বা সেটি যেন ঘটে আর কি। তাহলে যারা অনেক টাকা ব্যয় করেছেন তারা সঠিকভাবে পৌঁছাতে পারবে। তো এই বিষয়টা আমাদের সকলেরই চাওয়া। বাংলাদেশের যারা বিদেশে প্রবাসীরা আছেন তারা বাংলাদেশের উন্নয়নে নাম্বার 1 কারিগর বলা চলে। তাদের রেমিটেন্সের কারণেই দেশের অর্থনৈতিক চাকা সর্বদা সচল থাকে। এমনকি আমাদের যে প্রধান বলা চলে শিল্প, গার্মেন্টস শিল্প, সেই গার্মেন্টস শিল্পের যে লেনদেন বহির্বিশ্বের সাথে, সেখানে যে বিরাট পরিমাণের ডলারের প্রয়োজন হয় সেটাও মিটিয়ে থাকে প্রবাসীরা। তো এই প্রবাসীদেরকে স্যালুট জানাই এবং সেই সঙ্গে প্রবাসীদের জীবনমান উন্নয়নে যা যা করা দরকার সরকার যেন সেগুলো করে, সে বিষয়গুলো নিয়েও আমরা কথা বলেছি এবং সামনের দিনও বলব। তো সে বিষয়গুলো খেয়াল থাকবে এবং খেয়াল রাখবেন অন্তর্বর্তীকালীন সরকার, সেটি আমাদের চাওয়া। এবং প্লেন ভাড়ার একটা কথা আসছে যে প্লেন ভাড়াটা যেন কমানো হয়। হ্যাঁ, এটা আমাদের সকলেরই চাওয়া, প্লেন ভাড়াটা যেন কমানো হয়। তাহলে অন্তত খরচটা কমে আসবে যারা প্রবাসগামী বা প্রবাসে যেতে চায়। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটির সাথে থাকবেন।